আল্লাহ তাআলা তাকে ঈমানি পরীক্ষার মধ্যে ফেলাইয়া এমন একটা স্বামী দান করলেন যেই স্বামীর মধ্যে নামাজ নাই, রোজা নাই, পর্দা আমল নাই, সারাদিন মদ খায়, গাঞ্জা খায়, জুয়ার আড্ডায় কাটায়। এক আদিপুরের মুসলমান বুঝে থাকলে একটা জবাব দেন। আল্লাহর বান্দি আল্লাহর কাছে চাইছে কি? জবাব হবে আল্লাহওয়ালা। বলেন চাইছে কি? সবাই বলেন কি? আল্লাহওয়ালা। যদি প্রশ্ন করি ভাই পাইছে কি? বলবেন আল্লাহ ভোলা। কারণ যে মদ খায়, গাঁজা খায়, সে কি আল্লাহওয়ালা না আল্লাহ ভোলা? এবার আসেন বন্ধু, আবার প্রশ্ন করি, আল্লাহ বান্দি চাইছে কি? সবাই বলেন আল্লাহওয়ালা। যদি বলি পাইছে কি? আল্লাহ ভোলা। এরপরও বেজার না, গভীর রাত তাহাজ্জুদ নামাজে দাঁড়ায় যায়। নামাজের পর ওই কাবার মালিক আল্লাহকে ডাক দিয়া বলে, আল্লাহ তোমার কাছে চাইলাম, আল্লাহ ওয়ালা পাইলাম, আল্লাহ ভোলা। এরপরও বেজার না, কারণ আমি ভালো করে জানি তুমি যাকে ভালোবাসো মাঝে মাঝে তাকে ঈমানি পরীক্ষা করো। সুবহানাল্লাহ। এটা আমার কথা নয়, আপনাদের মাদ্রাসার হুজুরের কথাও নয়, এটা আল্লাহর কোরআনের কথা। মানে কার কথা? সূরা বাকারার 155 আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ বলে, যারা ঈমানদার দাবি করবা অবশ্যই আমি আল্লাহ তাদেরকে পরীক্ষা করব। আমি আল্লাহ কি দিয়ে পরীক্ষা করব জানো? আমি আল্লাহ ভয় দিয়ে পরীক্ষা করব, ক্ষুধা দিয়ে করব, ফসল দিয়ে করব। তবে ঈমানদার মুসিবতের মধ্যে পড়ছো, কোনো টেনশন নাই, মাজারে দৌড়ায় কোনো লাভ হবে না, তাবিজের পিছনে দৌড়ায় লাভ নাই। ঈমানদার মুসিবত দেওয়ার মালিক আমি আল্লাহ। মুসিবত থেকে হেফাজত করার মালিক কে? আল্লাহ ডাক দিয়ে বলে, গোলাম মুসিবতের মধ্যে পড়ছো, আমি আল্লাহর কাছে সাহায্য চাও। কেমনে চাইবা? আমি আল্লাহ সেটাও কোরআনুল কারীমের মাধ্যমে জানায় দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ সূরা বাকারার 153 আয়াতের মধ্যে আল্লাহ স্পষ্ট জানায় দেয়। আল্লাহ বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ বলো, ঈমানদার মুসিবতের মধ্যে পড়ছো, কোনো টেনশন নাই, দুইটা আমল নিয়ে সামনে আগাও। একটা হলো ধৈর্য আর একটা হইল নামাজ। আল্লাহর বান্দি আল্লাহর কাছে চাইছে কি? না, দোয়া করে দিই, আপনাদের মনোযোগ নাই। জোরে কোন আল্লাহর বান্দি চাইছে কি? পাইছে কি? এরপর বেদার না, গভীর রাত মাইর খাওয়ার পর আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ চাইলাম আল্লাহ ওয়ালা, পাইলাম আল্লাহ ওয়ালা। এরপর বেজার না, তবে তোমার কাছে আমি আবদার জানাই, আমার এই আল্লাহ ওয়ালা স্বামীটাকে আল্লাহ ওয়ালা বানায়া দাও। আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়ার, মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়ার। এক জমানা সোহবতে বা আউলিয়া, বেতেরাদ সাদ সালে তাআত বেরিয়া। এবার মুসলমান আল্লাহর বান্দি চাইছে, আল্লাহ ওয়ালা পাইছে, আল্লাহ ভোলা। এর উপর বেজার না, গভীর রাত ধৈর্যের আমল নিয়ে নামাজের মাধ্যমে সাহায্য চাই কার কাছে? আল্লাহকে ডাক দিয়ে বলে, মালিক চাইলাম আল্লাহ ওয়ালা, পাইলাম আল্লাহ ভোলা। এর উপর বেজার না, তবে তোমার কাছে আবদার জানাই, আমার এই আল্লাহ ভোলা স্বামীটাকে আল্লাহ ওয়ালা বানায়া দাও। এখানে একটা বিষয় দেখেন, আগের যুগের মুমিন নারীরা স্বামীর হাতের মাইর খাওয়ার পরও স্বামীর জন্য করছে হেদায়েতের দোয়া, এটার দ্বারা বোঝা যায়। আর বর্তমানে এই যুগের নারীরা, আমার সোনার বাংলাদেশের নারীরা, মাইর তো দূরের কথা, দোয়া তো বহু দূরের কথা। আরে আস্তে করে একটা ধমক দিয়ে দেখেন, জায়গায় জোরে জোরে 10টা ধমক মাইরে দেয়।
যদিও এটা গাজীপুর জেলায় নাই, বরিশালের কথা কইতেছি, মহদেশের কথা কই, এদিকে তো নাই। আরে ভাই থাকলে থাকতে পারে, গাজীপুর জেলা বড়, তবে কালিয়াকৈর থানায় তো নাই। ওমা এদিকে আছে। ইমাম সাহেবের কাছে এক মহিলা দাঁড়িয়ে ডাক দেওয়া, ও ইমাম সাহেব একটু পানি পড়া দেন। কিসের কারণে, ঘটনা কি? হুজুর স্বামীর হাতে মাইর খাইতে খাইতে জীবনটা মাত হয়ে গেল। ইমাম দিলাম পানি পড়া। হুজুর পানিটা খাবো কখন? হুজুর বলে তোমার স্বামী মারে কখন? হুজুর সকালবেলা অফিসে যায়, বিকাল বেলা এসে শুরু করে। তুমি একটা কাজ করবা, স্বামী ঘরে ঢোকার আগে এই পানিটা মুখে ঢুকাইবা। যতক্ষণ স্বামী ঘরে থাকবে পানিটা গিলতেও পারবা না, ফালাইতেও পারবা না। 7 দিন আমল করবা, 8 দিন পরে আমার সাথে দেখা করবা। 8 দিন পরে দাইয়া ডাক দিয়ে কও, ইমাম সাহেব পানি পরে বড় শুন, কোন সূরা পড়ছেন একটু শিখায়া দেন। কারণ আপনাদের চাকরির তো কোনো ওয়ারেন্টি আর গ্যারান্টি নাই। আপনাদের ইমামদের চাকরি আছে ততক্ষণ, সুদের বিরুদ্ধে কথা না বলবেন যতক্ষণ। কথা কোন ঠিক কিনা? আপনাদের ইমামদের চাকরি আছে ততক্ষণ, হক কথা মেম্বারে না বলবেন যতক্ষণ। কথা বলো ঠিক কিনা? ও ইমাম সাহেব একটু সূরাটা শিখিয়ে দেন, কোন সূরা পড়ছেন? ইমাম ডাক দিয়া কামা কোন সূরা পড়ি নাই, তবে 7টা দিনের জন্য তোমার মুখটারে জনমের মতো তালা মাইরা দিছি। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गुयम के आज दुनिया जुदाबाद, बगर करे के नाशिबा खुदाबाद। जिससे दुनिया आज खुदा गाफिल बुदाम, कमाशल करो पर जिंदगा। दुनिया में हो, दुनिया का तलबगार नहीं हो। दुनिया में हो, दुनिया का तलबगार नहीं हो। बाजार से गुजर हो, खरीदार नहीं हो। बाजार से गुजर